আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়ে সেবা করলেন। ঠাকুর বললেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছেন না। সেই একইভাবে দাঁড়িয়ে আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওই গানটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাক মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন, আসিয়াই গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে এই গানটি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে। এরপর গান শেষ হলো। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মায়ের প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধুবান্ধব বসিয়া আছেন। তার মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও 2-1টি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। ঠাকুর তখন হেসে বললেন, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? তখন যদু বললেন, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? ঠাকুর তখন সহাস্যে বললেন, গঙ্গা মদের কূপকে পারে না। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দেবেন। অনেক দিন হইয়া গেল, চণ্ডীর গান কিন্তু হয় নাই। ঠাকুর তখন বললেন, কই গো চণ্ডীর গান? যদু তখন বললেন, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। ঠাকুর তখন বললেন, সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত হাতি কা দাঁত। কেমন, পুরুষের এক কথা কি বলো? যদু তখন হেসে বললেন, তা বটে। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, তুমি হিসাবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাচবে বেশি, আর হুড়হুড় করে দুধ দেবে। তখন সকলেই হাসতে আরম্ভ করল। ঠাকুর কিছুক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি,
তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেতেও মন আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবারে দক্ষিণে কয়েকটা গিয়া তারপরে পূর্ব দিকে আবার উত্তরাংশ হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওইদিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনও ভাবস্থ। বাটি যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন, তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়ে দর্শন করতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানী দিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো নয়। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত পথ। এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে এক সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ হচ্ছে ব্রহ্ম, পুরাণে সচ্চিদানন্দ হচ্ছে কৃষ্ণ বা রাম, তন্ত্রে সচ্চিদানন্দ হচ্ছে শিব। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দই কৃষ্ণ, সচ্চিদানন্দই শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্তটি তখন বললেন, মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? ঠাকুর তখন বললেন, এই বোধ যদি থাকে তাহলে তো জীব উন্মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এই সমস্ত হচ্ছে। বিষয়টা শুনে রাখে, বিশ্বাস করে না। বিশ্বাসী ঈশ্বর কেমন যেন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে, আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোকও করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভেতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এইসব আছে। তখন বৈষ্ণব ভক্তটি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর আবার বলছেন, অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভেতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্যরূপে প্রাণরূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ, তিনি মায়া জীব জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই।
বৈষ্ণব ভক্তটি তখন বললেন, এরূপ অবস্থা কি কারু হয়? ঠাকুর তখন বললেন, তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো উন্মাদবৎ হাসে, কাঁদে, নাচে, গায়, কখনো বা বালকবৎ 5 বছরের বালকের অবস্থা, সরল উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণেরও বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, সূচি অসুচি ভেদবুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখছে, তাই কোনোরূপ কর্ম করতে পারে না, কোনোরূপ চেষ্টাও করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কি নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করছেন? ঠাকুর বলছেন, তুমি আর তোমার এইটি হচ্ছে জ্ঞান, আমি আর আমার এইটি হচ্ছে অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি হচ্ছে জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম হচ্ছে জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায়, অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেতায় হেতায়, অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।